প্রথমে এই ভিডিওটা দেখুন। এই মহিলাটি মোটরসাইকেল দিয়ে কোথাও যাইতেছিল, তখনই ডাস্টবিন থেকে একজন লোক বেরিয়ে এসে মহিলাটিকে একটা বাড়ি দেয়। তারপর মহিলাটা তো সবকিছু বুঝে ফেলে যে মহিলাটাকে কে বাড়ি দিছে। তারপর মহিলাটি এমন একটি কাজ করে সেটা দেখার জন্য আমরা মোটো প্রস্তুত ছিলাম না। মহিলাটি একটি দড়ি বের করে এনে ডাস্টবিনের মুখের ভিতর বাঁধিতেছে যেন লোকটি আর বাইরে না আসতে পারে। তারপর মহিলাটি অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে সুন্দর করে বাঁধিতে পারে। তারপরে দেখা যাক মহিলাটি বান্ধিয়ে কি করে। মহিলাটি এখন বান্ধিয়ে তো বাইকের কাছে চলে গেল, দেখা যাক এখন কি করে। কি লোকটারা সহ নিয়ে যেতেছে আর বাড়ি দিবি আগ বাড়িয়ে। তো যাই হোক, তারপরে আর একটা ভিডিও দেখে আসা যাক। একজন মহিলা রাস্তার ধারে বসে ফ্রি ফায়ার খেলতেছিল, তখনই পিছন থেকে আরেকজন লোক এসে মেয়ের প্যান্টের ভিতর বারুদ দিয়ে বান্ধিতে থাকে। বারুদ মানে হইতাছে বুম আর কি, এক জাতীয় বুম আছে না, এক জায়গা ফুটাইলে একসাথে অনেকগুলা ফুটে, এটা আর কি। তো যাই হোক, এই জিনিসটাই আবার দূর থেকে এই লোকটা লক্ষ্য করে। তারপরে লোকটা মেয়েটাকে বাঁচানোর জন্য দেখুন কি করে। লোকটা মেয়েটার পিছন থেকে এটা খুলে লোকটার পিছনে আবার এটা লাগিয়ে দেয়। আর এত কিছু ঘটে যাইতেছে, মেয়েটা বলে কিছু কইতে পারে না। তো যাই হোক, বান্ধবার পর লোকটি মেয়েটাকে নিয়ে এখান থেকে সরে যায়। আর সেই দুষ্টু লোকটি আগুন ধরিয়ে কানের ভিতর হাত দেয়। পরে দেখতে পায় তার পিছন দিয়েই গ্রেনেড ফাটতেছে। তো যাই হোক, তারপরে এই ভিডিওটা দেখুন। এটা একমাত্র লোকটি একটা প্যাকেটে দুধ কিনে পিছনে হাত দিয়ে এটাকে ধরে রাখছে। আর এটা আরেকজন লোক দেখতে পেয়ে দেখুন কি করে। সে একটা কেসি আর একটা বোতল এনে দুধের প্যাকেটটাকে কেটে সবগুলা দুধ বোতলের ভিতর নিয়ে সেখান থেকে চলে গেছে। কিন্তু টাকমাতার লোকটি এখনো কিন্তু কিছুই জানে না। যখন লোকটি দুধটা খেতে যায় দেখে কি দুধ নাই। লোকটি বলে, কি রে, আমি এখন কিনে আনলাম, দুধগুলা গেল কই? লোকটি তো পুরাই অবাক আর আশেপাশে দেখতে থাকে যে তার সাথে কি হলো। এটা পরে দেখতে পায় যে এটা কাটা। তো যাই হোক, তারপরে আরেকটা ভিডিও দেখে আসা যায়। এই লোকটি অনেক কষ্ট করে একটা পেঁপে গাছ লাগাইছে। লাগানোর পর দৈনিক পানি দিয়ে এটাকে অনেক বড় করছে। গাছটা যখন বড় হয়ে গেছে তখন সরকারের কাছ থেকে আদেশ আইছে যে পেঁপে গাছটাকে কেটে ফেলার জন্য। এটা ট্রেন রাস্তার মাঝখানে, এখান দিয়ে ট্রেন গেলে ট্রেনের ক্ষতি হতে পারে। এই গাছটা কাটা পড়বে দেখে এই গাছটাকে যে লাগাইছে সে বসে বসে রাস্তার মাঝখানে অনেক কান্না করতেছে। তো যাই হোক, আপনারা হয়তো এতক্ষণ একটা জিনিস লক্ষ্য করে ফেলছেন যে আমি ভিডিওর মাঝখানে এভাবে কাট করি কেন। এভাবে কাট না করলে তো ভিডিওটা দেখতে আরো ভালো লাগে, তাই না? তাহলে শুনুন আমি এই কাট কেন করি। এক নাম্বার যে সমস্যাটা, এই ভিডিওটা আমার না, এই ভিডিওটা হইতাছে চায়নাদের, বয়সটা হইতাছে আমার, কিন্তু ভিডিওটা তো চায়নাদের। এখন যদি আমি কাট করে না দেই, দেখা যাবে কিছুদিন পর এটার ভিতর কপিরাইট চলে আসবে। এভাবে যদি আমার 3টা কপিরাইট চলে আসে তাহলে আমার চ্যানেলটা বাদ হয়ে যাবে। তার জন্য এভাবে কাট করে দিই। আপনারা একটু কষ্ট হলেও ভিডিওটা দেখবেন। তো যাই হোক, অনেক দিন পর ভিডিও ছাড়লাম, এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।